যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। কোষে দেখি 1.1-এর 9-এর দাগের এই 5-এর অঙ্কটাতে দেখছি লেখা আছে 0.07 গুণ 0.2 গুণ 0.5। এখানে 3টে দশমিক ভগ্নাংশের গুণ করে গুণফল নির্ণয় করতে হবে। এই অঙ্কটাকে প্রথমে আমরা খাতায় লিখে নেব, তারপর এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। দশমিক ভগ্নাংশগুলোর গুণ কিভাবে করতে হয় সেটা আমরা আগেই শিখে গেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে দশমিক ভগ্নাংশ আছে। এই 3টে দশমিক ভগ্নাংশকে প্রথমে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। এখানে আছে 0.07, তাই দশমিক বিন্দুটা তুলে দিলে সংখ্যাটা হয় 7। আমরা লবের জায়গায় লিখব 7। দশমিক বিন্দুর পরে একটা দুটো অঙ্ক আছে, তাহলে আমরা 1-এর পরে 2টো শূন্য এই হরের জায়গায় বসিয়ে দেব। তারপরে গুণ চিহ্নটা যেমন আছে তেমন বসিয়ে দেব। এরপরে যে দশমিক ভগ্নাংশটা আছে সেটা হলো 0.2। এই দশমিক ভগ্নাংশটাকেও সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। দশমিক বিন্দুটা তুলে দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো 2, তাই 2 আমরা বসালাম লবের জায়গায়। এবং দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক আছে, তাই হরের জায়গায় আমরা 1-এর পরে একটা শূন্য বসাবো। এরপরে গুণ চিহ্নটা যেমন আছে তেমন বসিয়ে দেব। এখানে এরপরে যে দশমিক ভগ্নাংশটা আছে সেটা হলো 0.5। দশমিক বিন্দুটা তুলে দিলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো 5। এই 5 লিখলাম আমরা লবের জায়গায়। দশমিক বিন্দুর পরে একটা অঙ্ক আছে, তাহলে আমরা হরের জায়গায় 1-এর পরে একটা শূন্য বসাবো। এখানে আমরা কাটাকাটি করেও এই ভগ্নাংশগুলোর গুণফল বার করতে পারি। এখানে হরের জায়গায় 110 আর 10 আছে, তাহলে আমরা এখানে কাটাকাটি করব না। এরপরের কাজ হচ্ছে আমাদের লবগুলোর গুণফল নির্ণয় করতে হবে। আমরা 7কে 2 দিয়ে গুণ করব। 7কে 2 দিয়ে গুণ করে যে গুণফল পাবো তাকে আবার 5 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে 7কে প্রথমে 2 দিয়ে গুণ করি। 7 দুগুণে হলো 14। এই 14কে আবার 5 দিয়ে গুণ করব। 5 4 20, 0 হাতে 2, 5 1 5 আর 2 7। তাহলে লবের জায়গায় আমরা বসাবো 70 আর হরের জায়গায় আমাদের এই 3টে সংখ্যার গুণ করতে হবে। এখানে আমরা গুণ না করেও এর গুণফল বার করতে পারি, যেটা আমরা আগেই শিখেছি। এখানে 1-এর পরে আছে 2টো শূন্য, এখানে 1-এর পরে আছে একটা শূন্য, এখানে 1-এর পরে আছে একটা শূন্য। তাহলে এখানে মোট কটা শূন্য আছে না 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা হরের জায়গায় 1 লিখে তারপরে 4টে শূন্য বসিয়ে দেব। এবারে 70কে 10,000 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা ভাগ না করেও সহজেই ভাগফলটা নির্ণয় করতে পারবো। এখানে দেখছি হরে 1-এর পরে 4টে শূন্য আছে, তাহলে লবের ডান দিক থেকে গোনা শুরু করে 4টে অঙ্কের বাঁ দিকে দশমিক বিন্দু বসিয়ে তারপরে আমাদের হরটাকে তুলে দিতে হবে। এখন ডান দিক থেকে গোনা শুরু করলে আমরা দেখছি এখানে 2টো অঙ্ক আছে, কিন্তু আমাদের 4টে অঙ্কের আগে দশমিক বিন্দু বসাতে হবে। তাহলে আমরা যদি আরও 2টো শূন্য এই বাঁ দিকে বসিয়ে নেই তাহলেই আমরা 4টে অঙ্ক পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এইভাবে 0 7
শূন্য শূন্য। এখন 4টে অঙ্ক হয়ে গেল। এর আগে দশমিক বিন্দু বসিয়ে তার আগে একটা শূন্য বসিয়ে দেব। আমরা জানি দশমিক বিন্দুর ডান দিকে শেষে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটা লিখতে হয় না, তাহলে আমরা এখানে এই শূন্যটা বাদ দিয়ে লিখব 0.007। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই দশমিক ভগ্নাংশের গুণফল কিভাবে নির্ণয় করা হলো। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। এখানে পরের অঙ্কটাতে দেখছি লেখা আছে 0.029, তারপরে একটা গুণ চিহ্ন আছে, তারপরে লেখা আছে 2.5, তারপরে একটা গুণ চিহ্ন আছে, তারপরে লেখা আছে 0.002। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটাকে খাতায় লিখে নেব, তারপরে এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। আমরা অঙ্কটাকে খাতায় লিখে নিয়েছি। প্রথমে যে দশমিক ভগ্নাংশটা আছে সেটা হলো 0.029। তাহলে প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করে লিখব। তাহলে এখানে দশমিক বিন্দুটা তুলে দিলে সংখ্যাটা হয় 29। এই 29 আমরা লিখব লবের জায়গায়। এরপরে আমরা দেখব দশমিক বিন্দুর পরে কটা অঙ্ক আছে। তাহলে দশমিক বিন্দুর পরে এই 1টা 2টো 3টে অঙ্ক আছে। তাহলে হরের জায়গায় আমরা 1-এর পরে 3টে শূন্য বসিয়ে দেব। তাহলে এই দশমিক ভগ্নাংশকে এখন সামান্য ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। এরপরে একটা গুণ চিহ্ন দেব। এবারে এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে দশমিক বিন্দুটা তুলে দিলে যে সংখ্যাটা হয় সেটা হলো 25। তাহলে আমরা এখানে লিখব 25। এরপরে দেখব দশমিক বিন্দুর ডান দিকে কটা অঙ্ক আছে। দেখছি দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক আছে। তাহলে আমাদের 1-এর পরে একটা শূন্য বসালে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটাকে আমরা হরের জায়গায় লিখে দেব। এরপরে গুণ চিহ্ন যেমন আছে তেমন বসাবো। এরপরে এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে দশমিক বিন্দুটা তুলে দিলে যে সংখ্যাটা হয় সেটা হলো 2। তাই 2 আমরা লিখলাম লবের জায়গায়। এরপরে আমরা দেখব দশমিক বিন্দুর ডান দিকে কটা অঙ্ক আছে। দশমিক বিন্দুর পরে ডান দিকে এই 1টা 2টো 3টে অঙ্ক আছে। তাহলে 1-এর পরে 3টে শূন্য বসালে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমরা এই হরের জায়গায় বসিয়ে দেব। তাহলে আমরা এখন হরের জায়গায় বসিয়ে দিলাম। এবারে ভগ্নাংশগুলোর গুণফল নির্ণয় করতে গেলে আমাদের লবগুলোর গুণফল নির্ণয় করে লবের জায়গায় লিখতে হয়, আর হরগুলোর গুণফল নির্ণয় করে হরের জায়গায় লিখতে হয়। তাহলে এখানে প্রথমে আমাদের এই 29কে 25 দিয়ে গুণ করতে হবে। 29কে 25 দিয়ে গুণ করে যে গুণফল পাবো সেই গুণফলকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 29কে 25 দিয়ে গুণ করব। তাহলে 29কে 25 দিয়ে গুণ করলে আমরা কি পাই সেটা দেখি। 5 × 9 = 45, 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 9 2 18, 8 হাতে 1, 2 2 4 আর 1 5। এখানে হলো 5, 8 আর 4 হলো 12, 2 হাতে 1, 1 2 আর 5 7, 725। তাহলে এই দুটোর গুণফল হলো 725। এই 725কে আবার আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 2 10, 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 7 2 14। তাহলে 29কে 25 দিয়ে গুণ করে আমরা পেলাম 725। 725কে আবার 2 দিয়ে গুণ করে আমরা পেলাম 1450। এই 1450কে আমরা লবের জায়গায় লিখে দিলাম। এরপরে এই 1000 তাকে 10 দিয়ে গুণ করতে হবে, সেই গুণফলকে আবার 1000 দিয়ে
গুণ করতে হবে। প্রথমে কি করব, দেখব এখানে একের পরে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে, এখানে একের পরে আছে একটা শূন্য, তার তিনটে আর একটা, মোট হলো একের পরে চারটে শূন্য। এরপরে দেখব এখানে কটা শূন্য আছে একের পরে, না এখানে তিনটে শূন্য আছে, তাহলে তিনটে একটা চারটে আর তিনটে সাতটা, তাহলে আমাদের হরের জায়গায় একের পরে সাতটা শূন্য বসাতে হবে। 1 2 3 4 5 6 7। এরপরে এর ভাগফল কিভাবে নির্ণয় করব সেটাও আমরা জানি। এখানে দেখছি একের পরে 7টা শূন্য আছে, তাহলে লবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার ডান দিক থেকে গোনা শুরু করে বাঁ দিকে 7টা অঙ্কের আগে আমাদের দশমিক বিন্দুটা বসাতে হবে। কিন্তু এখানে 7টা অঙ্ক নেই, এখানে আছে 1 2 3 4, এই 4টে অঙ্ক, তাহলে আমাদের এর আগে আরও 3টে শূন্য বসিয়ে তার আগে দশমিক বিন্দু বসাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি 1 4 5 0, এরপরে আমরা 3টে শূন্য বসাবো, এই 3টে শূন্য বসালাম, এর আগে আমরা দশমিক বিন্দু বসাবো এবং তারও আগে একটা শূন্য বসিয়ে দেব। এখন আমরা জানি দশমিক বিন্দুর ডান দিকে শেষে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটাকে লিখতে হয় না, তাহলে আমরা এর নিচে একটা সমান চিহ্ন দিয়ে এবারে আমরা লিখব 0.000145। এটাই হলো এই দশমিক ভগ্নাংশগুলোর গুণফল। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ এই অঙ্কটার সমাধান কিভাবে করা। আজ আমি তোমাদের 9-এর দাগের এই 5-এর অঙ্ক এবং 6-এর অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।